দর্শক, আজকের এই খবরটা শোনার পর আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে বলে দিচ্ছে। কারণ ইরান এমন একটা কাজ করেছে যেটা শুনলে বোঝা যায় যে বড় কিছু একটা ঘটতে চলেছে। আর আজকে আমি আপনাদের বলবো যে ইরান কেন হঠাৎ তার সবচেয়ে বিশেষ বাহিনীকে হরমুজ প্রণালীর ধারে মোতায়েন করে দিল। আর সঙ্গে সঙ্গে সেই সেনাপতির কথাও বলবো যাকে আমেরিকা আর ইসরায়েল খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই সবার সামনে চলে এলো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমার নিজেরও কিছু মতামত না বললে অন্যায় হবে। দর্শক, চলুন শুরু করা যাক। আর প্রথমেই আসি আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে। দর্শক, আয়াতুল্লাহ খামেনি সাহেবের শেষের যাত্রার কথায়। তার শেষকৃত্যের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় তার দেহ পৌঁছে গেছে। আর লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হচ্ছেন তাকে শেষ বিদায় জানাতে। ইরানের পতাকায় মোড়ানো তার দেহ যখন নিয়ে যাওয়া হয়েছে, লাল ফুল আর সাদা প্রজাপতি দিয়ে সাজানো সেই জায়গা, মানুষের চোখের জল ফেলে তাকে সম্মান জানাচ্ছে। আফগানিস্তান, ভারত, ইয়েমেন সহ অনেক দেশ থেকে প্রতিনিধি দল এসেছে এই শেষকৃত্যে অংশ নিতে। আমি বলবো এটা শুধু একটা মানুষের শেষের যাত্রা না, এটা গোটা দুনিয়াকে দেখিয়ে দেওয়া যে ইরান একা নয়। তার পাশে অনেক দেশ আছে, অনেক মানুষ আছে যারা তাকে সম্মান করে, যারা ভেবেছিল ইরান একা হয়ে গেছে। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ইরানের শক্তি কোথায়। আর এই যে শেষ সময়ে এই শেষকৃত্য হচ্ছে, ঠিক সেই সময়েই আমেরিকার সাথে একটা নরবরে যুদ্ধবিরতি চলছে, কথাবার্তাও চলছে। এই দুটো জিনিস একের সাথে চলাটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। আমি মনে করি ইরান এই মুহূর্তেও পুরোপুরি সতর্ক আছে, কারণ শত্রুকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। এটা আমি বারবার বলে এসেছি, আর বারবার ধোঁকাবাজ আহ, আমেরিকা, ধোঁকাবাজ ইসরায়েল সেটা করেছে। তো ইরান সেটা এবার সতর্কই আছে। দর্শক, এবার আসি আসল খবরে, যেটা শুনে আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরবে। ইরান হরমুজ প্রণালী পুরো উপকূল জুড়ে তার সাধারণ বাহিনী না, তার বিশেষ বাহিনীকে মোতায়েন করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, যেখানে আগে থেকেই ইরানের নৌবাহিনী আর বিপ্লবী রক্ষী বাহিনীর সাধারণ ইউনিটরা মোতায়েন ছিল, সেখানে হঠাৎ করে বিশেষ বাহিনী পাঠানোর দরকার পড়ল কেন? দেখুন, আমি যা মনে করি এটা কোনো সাধারণ ব্যাপার না। যখন কোনো দেশ তার সবচেয়ে প্রশিক্ষিত বাহিনীকে হঠাৎ একের সঙ্গে মাঠে নামায়, তখন বুঝতে হবে বা বুঝতে হতে হয় যে তাদের কাছে কোনো বড় বিপদের খবর পৌঁছেছে, নয়তো তারা নিজেরাই কোনো বড় সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে। আর সময়টাও লক্ষ্য করুন, ঠিক খামেনি সাহেবের শেষকৃত্যের সময়েই এই মোতায়েন, এটা কাকতালীয় হতে পারে না বলেই আমার বিশ্বাস। রিপোর্ট বলছে এই বিশেষ বাহিনীর কাজ হলো ওমানের দিকে দিক থেকে যত জাহাজ যাচ্ছে তাদের আগে থেকে চিহ্নিত করা, তাদের সম্পর্কে তথ্য জোগাড় করা। বলা হয়েছে এই বাহিনী স্থল নজরদারি ব্যবস্থা, নৌ সরঞ্জাম আর আকাশ নজরদারি ব্যবস্থায় পুরোপুরি সজ্জিত। মানে দর্শক, এই বাহিনীর কাজ শুধু সমুদ্র না, স্থল আর আকাশ তিন জায়গাতেই শত্রুর প্রতিটা নড়াচড়ার ওপর নজর রাখা। আর আমার এখানে প্রশ্নই হচ্ছে যে কোনো সামুদ্রিক অভিযানের প্রস্তুতি চলছে নাকি, এই প্রশ্নটা আমার মনে জাগছে। কারণ যেসব জাহাজ ওমানের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাদের আগে থেকে চিহ্নিত করে দরকার হলে সতর্ক করা হবে। আর না শুনলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এটাই এই বাহিনীর দায়িত্ব। এমনকি বলা হচ্ছে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক ওমানের ভেতরেই ছড়িয়ে আছে, যার মাধ্যমে জাহাজের সময়সূচি আর তাদের জাহাজের রুট, তাদের গতিবিধি আগে থেকেই জানার চেষ্টা করা হচ্ছে। এখানে দর্শক, আমার একটা কথা বলার আছে। এত বড় মোতায়েন কি শুধু বাণিজ্যিক জাহাজের ওপর নজর রাখার জন্য হতে পারে? আমার তো এটা মনে হয় না। আর আমি বিশ্বাস করি ইরানের কাছে এমন কোনো তথ্য এসেছে যেটা তাদের সতর্ক করে দিয়েছে। আর ইরান কোনো ঝুঁকি নিতে রাজি না। যখন একদিকে খামেনি সাহেবের শেষকৃত্যের জন্য এত দেশের প্রতিনিধি দল ইরানে আছে, আর অন্যদিকে আমেরিকার সাথে কথাবার্তা চলছে, তখন ইরান নিশ্চয়ই চাইবে না যে হরমুজের ধারে কোনো ভুল হিসেব হোক, কোনো শত্রু জাহাজের ভুল নড়াচড়া গোটা অঞ্চলকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিক।
আমি বলব এটাই ইরানের বুদ্ধিমত্তা আর শক্তির কথা বলছে ঠিকই, কিন্তু নিজের প্রতিরক্ষা এক মুহূর্তের জন্য সেতেল করছে না। এটাই একটা শক্তিশালী জাতির লক্ষণ, যারা কথায় না কাজে বিশ্বাসী। দর্শক, এবার আসি সবচেয়ে বড় চমৎকার খবরে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সেই শীর্ষ সেনাপতি, যাকে আমেরিকা আর ইসরায়েল বহুদিন ধরে খুঁজেছিল, যাকে তারা শেষ করে দিতে চেয়েছিল, সে শেষে পর্যন্ত সবার সামনে চলে এলো। খামেনি সাহেবের কফিনের পাশে বসে থাকা অবস্থায় তার ছবি প্রকাশ্যে আসতেই ইসরায়েলি সংবাদ মাধ্যমে হইচই পড়ে গেছে। প্রশ্ন উঠছে, সে কি সত্যিই লুকিয়েছিল নাকি শত্রু তাকে খুঁজেই পায়নি? এই সেনাপতির নাম আহমেদ ওয়াহিদি। তিনি প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন খামেনি সাহেবের কফিনের পাশে বসেছিলেন গ্র্যান্ড মুসল্লায়। দর্শক, এই লোকটার গল্প শুনলে বুঝবেন কেন এত গুরুত্বপূর্ণ এই ঘটনাটা। এর আগে যে দুজন সিনিয়র সেনাপতি এই পদে ছিলেন, তারা দুজনেই যুদ্ধে শহীদ হয়েছেন। প্রথমে হোসেন সালামি শহীদ হন, তারপর মোহাম্মদ পাকপুর শহীদ হওয়ার পর আহমেদ ওয়াহিদি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। রিপোর্টে বলছে এখন তিনি ইরানের নতুন নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। এমনকি বলা হচ্ছে আমেরিকার সাথে আলোচনায় তিনি বহুবার প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ানের সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন। আর নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির নামের ওপরও তার সম্মতির ছাপ ছিল বলে জানা যাচ্ছে। এখানে আমার কথা হলো দর্শক, শত্রু যাকে এতদিন ধরে খুঁজেছিল, সে যখন লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে চলে আসে, তখন এটা শুধু একটা ছবি না, এটা একটা বার্তা। বার্তাটা হলো ইরানের সামরিক নেতৃত্ব এখনো পুরোপুরি মাঠে আছে, তারা লুকিয়ে নেই, তারা মাটির ওপর দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। আমি মনে করি এটা ইসরায়েল আর আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। কারণ তারা তো ভেবেছিল দুই শীর্ষ সেনাপতিকে হত্যা করে ইরানের সামরিক শক্তি ভেঙে দেওয়া যাবে, কিন্তু ইরান দেখিয়ে দিল যে তাদের প্রতিরোধ শক্তি এত সহজে শেষ হওয়ার নয়। একজন পড়লে আরেকজন উঠে দাঁড়ায়, এটা ইরানের প্রতিরোধের আসল রূপ। আপনারা ভাবুন, যখন আগের দুই সেনাপতিকে মেরে ফেলার পর ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল এবার তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, ঠিক তারপরেই কি হলো? আমিরাত, বাহাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, এমনকি ইসরায়েলেও বিপ্লবী রক্ষী বাহিনী ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে সেখানে। আর এই সমস্ত অভিযানের নির্দেশ কার থেকে আসে? এই ওয়াহিদির থেকেই। যুদ্ধকালীন সময়ে এই শীর্ষ পদের হাতেই থাকে পূর্ণ ক্ষমতা। এ কারণেই আমেরিকা আর ইসরায়েল এতদিন ধরে তার পেছনে লেগেছিল। তারা ভেবেছিল কোনোভাবে যদি এই মানুষটাকে পাওয়া যায়, তাহলে ইরানের মনোবল ভেঙে দেওয়া যাবে। কিন্তু হলো উল্টো। এই মানুষটাই তাদের মাথা ব্যথার আসল কারণ হয়ে থেকে গেলেন। দর্শক, একটা জিনিস বুঝিয়ে দিই আপনাদের, যে বাহিনীর তিনি প্রধান ছিলেন সেটা হলো কুদস বাহিনী, যেটা বিপ্লবী রক্ষী বাহিনীর আন্তর্জাতিক শাখা, যারা বাইরের দেশে সংগঠন তৈরি করে, তাদের সাহায্য করে, প্রশিক্ষণ দেয়। যেমন লেবাননে হিজবুল্লাহকে সাহায্য করা, ইরাকে প্রতিরোধ আন্দোলনকে সাহায্য করা, ফিলিস্তিনেও প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেওয়া। আমেরিকা আর ইউরোপের চোখে এই সংগঠনগুলো কিন্তু সন্ত্রাসী, কিন্তু ইরান আর মুসলিম দুনিয়ার অনেক মানুষের চোখে এরা যোদ্ধা, প্রতিরোধের সৈনিক। আমি স্পষ্ট বলছি দর্শক, এই লড়াই যারা লড়ছে, তারা নিজেদের মাটি, নিজেদের মানুষ, নিজেদের সম্মানের জন্য লড়ছে। আর এটাকে সন্ত্রাস বলাটা পশ্চিমা দুনিয়ার নিজস্ব রাজনীতি ছাড়া আর কিছু না। এ কারণেই দেখবেন খবরের ভাষাতেও তফাৎ হয়ে থাকে। একদিকে লেখা হয় মেরে ফেলা হয়েছে, আর অন্যদিকে লেখা হয় শহীদ হয়েছেন। কোন দেশের সংবাদ মাধ্যম কোন খবরকে কিভাবে দেখেছে, সেটা নির্ভর করে তারা কাকে সমর্থন করে তার উপর। আমার কাজ শুধু আপনাদের কাছে সত্যিটা পৌঁছে দেওয়া। আর সত্যিটা হলো ইরান আজও তার মাটিতে দাঁড়িয়ে আছে, তার নেতৃত্ব আজও অটুট। আর যারা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, তাদের হিসেব পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। তো দর্শক, আজকের মতো এই দুটো বড় খবর আপনাদের কাছে নিয়ে এলাম। একদিকে যেমন খামেনি সাহেবের শেষ যাত্রায় গোটা দুনিয়ার সমর্থন, অন্যদিকে হরমুজে বিশেষ বাহিনী মোতায়েন, আর সেই সেনাপতি প্রকাশ্যে আসা, যাকে শত্রু খুঁজে পায়নি। আমার মনে হয় আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অঞ্চলের জন্য। আর আমি আপনাদের সাথে প্রতিটা খবর শেয়ার করতে থাকবো। ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার, আমার নাম লক্ষণ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এই খবর প্রচার করছি, ভারত থেকে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাকে ভালো লাগলে, এই চ্যানেলটি ভালো লাগলে, আমার বিশ্লেষণটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন।
ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।